হ্যালো কিটিজ, আ বিগ ওয়েলকাম টু মাই চ্যানেল সুপর্ণাস গ্যালাক্সি। তো কেমন আছো তোমরা সবাই? আজকে অনেক দিন পর একটা ব্লগ নিয়ে এসেছি। তো আজকে অফিসের পর বেরিয়ে গেছি একটা লং ড্রাইভে। একজন আমাকে সারপ্রাইজ দিতে নিয়ে যাচ্ছে। তো আমিও শুনে খুশিতে খুশিতে তাড়াতাড়ি কাজ শেষ করে তার বাইকের উপর উঠে গেছি। চলো দেখি কোথায় নিয়ে যাচ্ছে। অ্যান্ড ফাইনালি ইটস উইন্টার। এই শীতকালে এই হালকা হালকা রোদটা গায়ে লাগলে যে কী ভালো লাগে। আমার মতো তোমাদের কাদের কাদের ভালো লাগে কমেন্টে জানিও। আমরা গোল গোল ঘুরছি, ঘুরেই যাচ্ছি, বলো তোমার গোল গোল ঘুরে কেমন লাগলো? ये इसके पास बहुत पैसे हैं, इसको गोल गोल घूमने मजा आ रहा है। অফিস থেকে বেরোনোর পর লোকেশন দেখাচ্ছিল হাওড়া থেকে যেতে লাগবে, বাট না, ও হুগলি ব্রিজ থেকেই নিয়ে যাবে। তো এখন যাচ্ছি আর ঘুরছি, জানি না কোথায় নিয়ে যাচ্ছে সারপ্রাইজ দেওয়ার জন্য। বাট যখন থেকে বেরিয়েছি 3:15, এখন বাজছে 4:10 বাজে, 10 থেকে 12 ইউটার্ন নিয়েছে। কী করছে জানি না, এই মার্সিডিজ অডি। ওকে, তো দাদা এখন আবার একটা জায়গায় ঢুকেছে, কথা শোনা যাচ্ছে কিনা আমি জানি না, বাট আমরা এখন নবান্নতে আছি। ওকে, লাস্ট 45 মিনিটস ঘোরানোর পর এখনও ও বলবে না যে আমরা কোথায় যাচ্ছি, বাস ঘুরছি রাস্তা। লং ড্রাইভ বলে কাটিয়ে দাও। রাস্তা কাটা, লিটারেলি লোকের বাড়ির গলির মধ্যে দিয়ে দিয়ে যাচ্ছে। इधर अगर मेरे को किसी ने पकड़ लिया मैं मरी। meanwhile One eternity later. जय श्री राम। ওয়ান অফ দ্য বেস্ট সারপ্রাইজ এভার। আই কান্ট বিলিভ। এটাকেই হয়তো কানেকশন বলে। অনেক দিন ধরে যাওয়ার ইচ্ছা, সেটা একজনের নিউজ ফিডে দেখে দেখে ফাইনালি সে আমাকে এখানে ঘোরাতে নিয়ে চলে এসেছে। আই কান্ট বিলিভ। এটা হলো খাটু শ্যামজির মন্দির। আমি অনেক দিন ধরে ভাবছিলাম, অ্যান্ড ফাইনালি আমি এখানে। তো চলো বাকিটা। সত্যি জানি না এখানে পুজো দেওয়ার জন্য কী করতে হয়। তো আমি একটা তুলসী আর গোলাপ ফুল নিয়েছিলাম, আর উনি ওখানে প্রসাদ নিচ্ছিলেন। সো ইনি হচ্ছেন খাটু শ্যাম বাবাজি। আমার এখানে আর কিছু বলার নেই। খাটু শ্যাম বাবাজির পরপর আরও অনেকগুলো মন্দির ছিল, রাধাকৃষ্ণ, তারপরে মাতা রানী, হনুমান দাদা। এটা ওয়ান অফ দ্য মোস্ট কিউটেস্ট হনুমান দাদা এভার দেখলাম। আর তারপরে ছিল হরগৌরী। আমাদের পুজো করে দর্শন দেওয়া হয়েছে। পুজোতে প্রসাদ হিসেবে আমাদের অনেকগুলো চকলেটস দেওয়া হয়েছে। তো পুজো দেওয়ার পর উনি পুরো সাইলেন্ট হয়ে গেছিলো, জানি না কেন, কী ভাবছে। আমিও পুজো দিয়ে বসেছিলাম, খুবই ভালো লাগলো, খুব শান্তি একটা ব্যাপার আছে। পপ ডিস্কো নিয়ে যাওয়ার জন্য অনেককেই পাওয়া যাবে, কিন্তু কেউ মন্দিরে নিয়ে যাবে এরকম একটা লোক চাই। সো ফাইনালি ফিল সো গুড। তো মন্দিরে পুজো করার পর আমি একটা জিনিস নোটিস করছিলাম যে খুব সুন্দর মন্দিরটা সাজানো। তার সাথে সাথে বাবাজিকে ঘিরে অনেকে সার্কেলভাবে ঘুরছে আর বাবাজির নাম করছে। পরে গিয়ে আমি পণ্ডিতজির কাছ থেকে জানতে পারলাম যে যদি আপনি মান্নাত করেন, 9 দিনের মধ্যে পূরণ করার জন্য সার্কেল মোশনে ঘুরতে লাগে, বাবাজির নাম নিয়ে চক্কর খেতে লাগে আর নারকেল বাঁধতে লাগে। তো যেটা খুবই ভালো লাগলো। পুজো দেওয়া কমপ্লিট। এই জয় শ্রীরাম। सर्दी first time in Howrah Bridge একদম without a reason। ওকে, মানে এদের 4 বার আগে এসেছি হাওড়া বাইকটা রিটায়ার ছাড়তে। ওয়াও, এটা এসেছি এমনি। সারাদিন আমরা যে হাওড়া ব্রিজের আশায় এসেছিলাম, এখন ফাইনালি হাওড়া হাওড়া চলে এসেছি। বাট অক্টোবরে ওকে বলেছি খাটু শ্যাম বাবা মন্দিরে যাবো, ঠিক আছে, একদিন, আর আমি ভুলে গেছি। তারপরে আমিও ভুলে গেছি, ও ভুলে গেছে। ও আমাকে কালকে বলছিল যে স্যাটারডে আমরা একটা জায়গায় যাবো। আমি খুশি যে কোথায় যাবো। এবার সারাদিন তো বলেনি, গোল গোল ঘোরার পর মধ্যে ঘুরে এসছে। আর ফাইনালি এখন আমরা হাওড়া ব্রিজে আছি। মানে বাবা আসার টাইমে কী গোড়ান ঘুরিয়েছে, আর যাওয়ার টাইমে দেখো কত স্ট্রেট চলে যাচ্ছি, লোকের বাড়ির উপর দিয়ে গেছি আমরা। ঠিক আছে, চলো আবার পরে কথা হবে। সো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। এন্ডিংয়ে কিছু ফটোজ অ্যাড করে দিলাম। আই হোপ তোমাদের ভালো লাগলো। ভালো লাগলে ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ ফর ওয়াচিং।